অনেক 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 হ্যাপি, আমার চ্যানেলটা ফাইনালি মনিটাইজ হয়ে গেল। আর অতি অল্প সময়ে অল্প ভিউজে কি করে মনিটাইজ হলো আর কি কি ক্ষতির সম্মুখীন হতে পারতো সবটাই আজকে আছে আজকের ভিডিওতে। প্লিজ কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটাই দেখবে। সঙ্গে আছি আমি তোমাদের সঙ্গে, আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদের একটু হলেও উপকার হবে। তো বন্ধুরা, বেশি এক্সাইটমেন্টে আমি আমার ইন্ট্রো দিতেই ভুলে গিয়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যাঞ্জেল হার্ট চ্যানেল। অ্যাঞ্জেল হার্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো। আর এখন ঠিক 2টো বাজে, তাই আমি এত সাজুগুজু করেছি। অনেকে ভাবতে পারো বাড়িতে ব্লগ বানাচ্ছে, এত সাজুগুজুর কি আছে। না, আসলে ব্যাপারটা হচ্ছে আমি সেলে যাব, আমাদের চৈত্র সেল চলছে আর কি। আর এই জন্য সাজুগুজু করে রেডি হয়ে আছি, এখান থেকেই চলে যাব। আর কটা রিলস বানাবো, তার জন্যই আর একটু বেশি সাজা। ছেলে গেলে যদিও এতটা সাজতে হবে না, রিলস বানানোর জন্যই আর কি সাজা। আর এই দেখো আমার হাতে এখন তরমুজ, এই তরমুজটা কেটে আমরা খেয়ে নেব আর কিছুটা কেটে নিয়ে যাব, কারণ প্রচন্ড গরম পড়েছে না। তরমুজটা খেলে জলের তেষ্টাটাও মিটবে, শরীরটা একটু ঠান্ডা থাকবে। আর হ্যাঁ, একটা স্পেশাল শরবতও বানাবো, যেটা খেলে শরীরটা পুরো একদম এসির মতো হয়ে যাবে। তো ভিডিওটা তোমরা স্কিপ করবে না, পুরোটাই দেখবে। আর ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকে কি হতে চলেছে বা কি বলতে যাচ্ছি। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে আর একটু হলেও উপকারে আসবে। তো প্লিজ কেউ স্কিপ করবে না। আর আমার ভিডিওটা যারা ফার্স্ট ওয়াচ করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, ওয়েলকাম আমার চ্যানেলে আসার জন্য। প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। লাভ ইউ অল। বন্ধুরা, আমি এখন তরমুজটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে আর শরবতটা তোমাদেরকে দেখাবো। কেটে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি।
টেনটেনা, এই দেখো আমার সেই স্পেশাল শরবত। এটা খেলে শরীর মন সবটাই ঠান্ডা থাকে। তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো। আমি ভিডিওতে এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা করে দেখবে। তোমাদের খাওয়ার পরে শরীরটা যদি এসির মতো ফিল না হয় তাহলে আমার নাম আমার কমেন্ট বক্সে এসে বলে দিও। আর এবার আসি, অনেক কথা হলো, এবার আসি আসল কথায়, যে এত অল্প ভিউসে অল্প টাইমে কি করে আমার চ্যানেলটা মনিটাইজ হলো। তো তোমরা এখন আমার চ্যানেলটা ঘুরে দেখে অনেকেই বলতে পারো কি করে অল্প সময় হলো, 1 বছর তো হয়ে গেছে আর জিমেল অ্যাকাউন্টটা তো অনেক আগে। হ্যাঁ বন্ধুরা, আমার জিমেল অ্যাকাউন্টটা প্রায় 4 বছরের পুরনো, কিন্তু আমি কখনোই ভিডিও ছাড়িনি বা ইউটিউব কি এইসব আমি অতটা ঘাটাঘাটি করতাম না। ওই ইউটিউবে আসতাম, 2-4টে নাটক দেখতাম, মুভি দেখতাম, তারপরে বেরিয়ে চলে যেতাম। এমনকি আমি কারো ব্লগ পর্যন্তও দেখতাম না। যবে থেকে আমি ব্লগ দেখা শুরু করেছি, তখন শুধু দেখেই যেতাম। বাট আমি যে এটা করব এটা আমি কখনো ভাবিনি বা আমার মাথাতেও আসেনি। বাট আমার বিয়ের পরে আমি যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চলে আসলাম, তখন আমার কাছে মানে বাড়িতে শুধু সকালে রান্না করো খাও, তারপরে আর সারাদিন কোনো কাজ নেই। কি করব তখন, ইউটিউব একটু বেশি ঘাটাঘাটি করলাম থাকলাম। তো তাতে দেখলাম ব্লগ করা, আর তখনই শখের বশে 2-4টে ভিডিও ছেড়েছিলাম। ছেড়ে ওই পর্যন্তই, মানে প্রথম প্রথম 2-3 মাসের মতো ছেড়েছি। কিন্তু ওয়াইটি স্টুডিও কি, কি সমাচার, এগুলো কিছুই বুঝতাম না, ওই যে ছাড়তামই। তারপরে মাঝখানে মানে 3 মাসের মতো ছেড়ে তারপরে আর ছাড়িনি, একেবারে টোটালি অফ করে দিয়েছি। ইউটিউবে তোমার ডিলিট করে দিয়েছি, আর ইউটিউবে আসতামই না। একটু অসুস্থও ছিলাম, আর পারিপার্শ্বিক কিছু প্রবলেম ছিল। প্রবলেম বলতে এই ধর্মীয় ইস্যু, মানে হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় এসব কেন বলতে হবে, শেয়ার করতে হবে, অনেক অনেক আছে। মানে আশা করছি তোমরা বুঝতে পেরেছো, যার জন্য আমি ইউটিউব অ্যাপসটাই টোটালি ডিলিট করে দিয়েছিলাম। আর আমি এখানে কোনো কথা নেই, আমি যে ওই যে ভিডিও ছেড়েছি। তারপরে অনেক দিন পর আমার হাজবেন্ডের ইউটিউবেই, মানে আমার বরের সরি ইউটিউব অ্যাপসটাতে ঢুকতেই আমার চ্যানেলটা শো করেছে। দেখি ও মা, আমার চ্যানেলের ভিউজ হয়ে গেছে 7,000, 6,000, 5,000 এরকম আগের ভিডিওগুলোতে। তখন তো আমি দেখলাম কি ব্যাপার, তাহলে তো আমার এটা নিয়ে একটু ভাবা উচিত, করা উচিত। তারপরে আমার ইউটিউবে ব্যাক করা। তো ব্যাক করে আমি ভিডিও ছাড়ছি, তখন অনেক দিনের গ্যাপ তো, আর ভিডিওতে কিছুতেই ভিউজ আসছে না, তেমন আগের মতো হচ্ছে না। তো লাইভ স্ট্রিমের কথা শুনে তোমরা হয়তো হাসবে যে এটা তো আর নতুন কিছু না, এটা তো আমরাও জানি। হ্যাঁ অবশ্যই তোমরাও জানো, আবার অনেকেই জানো না। অনেকের মধ্যে আমার মতো কনফিউশন আছে যে লাইভ করা শুরু করব, ভিউজ তো তেমন আসছে না ভিডিও থেকে, তাহলে 4,000 ওয়াচ টাইম কি করে কমপ্লিট করব। এসব নিয়ে অনেক চিন্তা ভাবনা থাকবে, বা ঘুরপাক খায়। তো এত কনফিউশন বা এত চিন্তা ভাবনার কোনো কারণ নেই, তোমরা লাইভ স্ট্রিম শুরু করো। আমিও প্রথমে এসব ভেবেছিলাম যে চ্যানেলের ক্ষতি হবে, অনেক কিছু হবে। দেখেছো টিকটিক বলছে, কোনো ক্ষতি হয় না, কিচ্ছু হয় না। তুমি লাইভ স্ট্রিম শুরু করো, আর হ্যাঁ অবশ্যই লাইভ স্ট্রিমটা শুরু করার সময় একটা টাইম মেনটেন করবে। যদিও আমি ওটা অতটাও মেনটেন করিনি, তার মানে যে তোমরা করবে না সেটা না, কারণ আমার ভিউজটা কিন্তু কমই লাইভ স্ট্রিমে, অনেকের আরো অনেক 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 বেশি হয়। তো টাইম, এটার মেইন প্রবলেম আমি বলছিলাম না যে কি কি প্রবলেম হয়, তো সেগুলোও বলছি। মেইন প্রবলেমটা হচ্ছে তোমার, সরি প্রবলেম না, মেইন হচ্ছে তোমার টাইম মেনটেন করবে। তুমি রোজ যে টাইমে লাইভটা শুরু করবে, কন্টিনিউয়াসলি সেই টাইমেই তোমার লাইভটা চালু করবে এবং সেইভাবেই থাকবে। আর বন্ধুদের সঙ্গে কোঅপারেটিভ করবে, সবার সঙ্গে কথা বলবে, গল্প করবে, তাহলে লোকজন তোমার লাইভে আসবে। প্রথম প্রথম আমার লাইভেও কেউ আসতো না, কথা বলতো না। তারপর ধীরে ধীরে আমার সকল বন্ধুরা চলে আসলো এবং সবার সঙ্গে গল্প হলো, পরিচয় হলো, অনেক অনেক। আর স্পেশালি আমি আমার থ্যাংক ইউ জানাই আমার অভিজিৎ ভাই, অভিদা, শ্যাম্পু সোনা, সাথী বেবি, শাকিল, মৌসুমী, তারপরে হচ্ছে আমার সুবিত ভাই, আরো অনেকে আছে, অনামিকা বনু, আমার নুজাত সোনা বনু। তোদেরকে অনেক অনেক ভালোবাসা। তোদের ভালোবাসা অক্লান্ত পরিশ্রমী আজ আমি চ্যানেলটাকে মনিটাইজ করতে পেরেছি। তোদেরকে অনেক অনেক ভালোবাসা, লাভ ইউ। আমি আসলে টোটাল মানে কনফিউজড হয়ে গেছি যে আমি এই ভিডিওটা কবে ছাড়বো, কবে করব। সরি লেট হয়ে গেল। আর তোদেরকে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। আর আমার সকল
সকল বন্ধুদেরকে বলা যে তোমরা সবাই লাইভ স্ট্রিম শুরু করো করো, প্লিজ প্লিজ প্লিজ। আর হ্যাঁ, কি কি ক্ষতি হতে পারে লাইভ স্ট্রিম করার সময়, অবশ্যই তোমরা হচ্ছে কপিরাইট যে আছে সেগুলোকে একটু মেনটেন করবে। কপিরাইট বলতে, তোমরা যখন লাইভ করবে বাইট সাইডের মিউজিক ভিডিও বা কোনো কিছুর আওয়াজ যাতে, টিভির আওয়াজ যাতে তোমার মানে লাইভ করার সময় চলে না আসে। ইভেন তোমরা কোনো বাচ্চাকে নিয়ে সামনে এসে ভিডিও লাইভে কথা বলবে না, তাহলে কি হবে, কপিরাইট আসবে। আর কপিরাইট আসলে চ্যানেল মনিটাইজ হতে অনেক অনেক প্রবলেম। সবচেয়ে মজার ব্যাপার কি জানো বন্ধুরা, আমার চ্যানেলটা তো ওই প্রথমে অনেকদিন ভিডিও মানে 3 মাসের মতো করেছি, তারপরে 7 মাস টোটালি, মানে 6 থেকে 7 মাসের মতো আমি টোটালি অফ রেখেছি। তারপরে তো তারপরে আমি লাইভটা চালু করেছি। আর তখন আমার যখন লাইভটা আমি শুরু করি তখন আমার টোটালি সাবস্ক্রাইবার ছিল হচ্ছে 520টা। আর এখন তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমার সাবস্ক্রাইবার এখন হচ্ছে 5,000 কমপ্লিট। সবটাই তোমাদের জন্য, অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। আর যারা ইউটিউবে কিছু করতে চাচ্ছ বা কিছু হতে চাচ্ছ, তারা প্লিজ 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 আমার মতো নিরাশ না হয়ে লেগে থাকো, অবশ্যই ফল পাবে। আর তোমরা প্লিজ আমার পাশে থেকেও ভালোবাসা দিও। এতটা যখন আসতে পেরেছি আর বাকিটাও আসতে পারবো, তোমরা প্লিজ পাশে থাকবে। লাভ ইউ অল ফ্রেন্ড। আর কথায় কথায় দেখো আমার স্পেশাল ড্রিঙ্ক শরবতটা খাওয়ার কথা ভুলেই গেছি। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আরেকটা কথা, তোমরা চ্যানেলে যখনই লাইভটা করবে টাইম মেনটেনটা করবে, আর ভিডিওগুলো টাইম অনুযায়ী ছাড়বে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।